আপনি কি আপনার ব্যবসায় সাড়া ফেলতে পারছেন না? হয়তো অনেক প্রচারণা করছেন। কিন্তু আপনি কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে আপনার প্রচারণা ঠিক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা? আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা টার্গেট অডিয়েন্স খুঁজে পাচ্ছেন না। একবার ঠিক মতন টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে পারলেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এক লাইনে টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার পণ্য বা সেবার জন্য আদর্শ গ্রাহক সৃষ্টি করা বা এই ধরনের গ্রাহককে খুঁজে বের করা, যারা আপনার পণ্য বা সেবাকে পছন্দ করে সেই ধরনের কাস্টমারের কাছে সময় মতন পৌঁছে যাওয়া। সঠিক গ্রাহক চিনতে না পারলে আপনি অযথা সবাইকে টার্গেট করেই মার্কেট করবেন। যেমন ধরুন, আপনি ফেসবুকে ক্যাম্পেইন করছেন বা গুগল অ্যাড দিচ্ছেন, ইমেল মার্কেটিং করছেন, এরকম প্রচুর মার্কেটিং করতেই থাকবেন, কিন্তু আপনি টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না। সেটা কি আপনার কোম্পানির জন্য এফেক্টিভ হবে বলেন তো? মোটেও ইফেক্টিভ হবে না। সবাই তো আপনার গ্রাহক হতে পারে না, তাই না? ধরুন, আপনি একটা কাস্টমাইজ ফিটনেস অ্যাপ বিক্রি করছেন। এখানে আপনার টার্গেট কাস্টমার হওয়া উচিত তরুণ এবং কর্মজীবী মানুষ, কিন্তু আপনি যখন মার্কেটিং করছেন তখন 60 বছর প্লাস অথবা একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছেও আপনার ফিটনেস অ্যাপের মার্কেটিং যাচ্ছে। তাহলে আপনার ফিটনেস অ্যাপের মার্কেটিং কাকে করছেন, এটা আপনাকে প্রথমেই বুঝতে হবে। কেন আমরা টার্গেট অডিয়েন্স খুঁজতে ব্যর্থ হই, একে একে 6টি স্টেপ বলবো। ভিডিও ছেড়ে দিলেই কিন্তু মিস করবেন। প্রথম কারণ, সবার জন্য পণ্য বা সেবা তৈরি করার ভুল ধারণা। অনেক উদ্যোক্তা বা ব্যবসায়ী মনে করেন যে তাদের পণ্য সবার জন্য, কিন্তু বাস্তবে তা কখনোই নয়। আপনি যদি সবাইকে টার্গেট করেন তবে আপনি আসলে কাউকেই টার্গেট করছেন না। আপনি কী ধরনের সমস্যার সমাধান করছেন সেটা পরিষ্কারভাবে জানা জরুরি। দ্বিতীয় কারণটি হচ্ছে পর্যাপ্ত মার্কেট রিসার্চ না করা। অনেক সময় আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করে ফেলি, কিন্তু বাজারের প্রয়োজনীয়তা ঠিক মতন বুঝি না। যারা সফল তারা বাজার বিশ্লেষণ করেন। টার্গেট অডিয়েন্সকে বুঝতে হলে আপনাকে তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখতে হবে। আপনি কি সেই গবেষণা করেছেন? তৃতীয় কারণ, গ্রাহকের চাহিদা এবং অভ্যাসের পরিবর্তন। আপনার অডিয়েন্স প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাদের পছন্দ, অপছন্দ, আগ্রহের ক্ষেত্র এবং ক্রয় অভ্যাস সবসময় বদলায়। আপনি যদি এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। পুরনো পদ্ধতিতে মার্কেটিং করলে আপনি পিছিয়ে পড়বেন নিশ্চিত। চতুর্থ কারণ, সঠিক চ্যানেল ব্যবহার না করা। আপনার সম্ভাব্য কাস্টমাররা কোথায় সময় কাটাচ্ছেন সেটা জানা খুবই জরুরি। অনেকেই ভুল চ্যানেলে প্রচার করেন। যদি আপনার টার্গেট অডিয়েন্স ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামে বেশি সক্রিয় থাকে, কিন্তু আপনি শুধু ফেসবুকেই প্রচারণা চালান, তাহলে আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন না। পঞ্চম কারণ, আপনার মেসেজকে পার্সোনালাইজড না করা। আপনার মার্কেটিং মেসেজ যদি সবার জন্য একই রকম হয় তাহলে সেটা কার্যকর হবে না। মানুষ চায় যে আপনি তাদের সমস্যা বুঝুন। যদি আপনার মেসেজ তাদের জীবনের চাহিদা ও সমস্যার সঙ্গে না মেলে তাহলে তারা আগ্রহ হারাবে। শেষ কারণটি হচ্ছে গ্রাহকের মতামতকে উপেক্ষা করা। অনেক সময় আমরা আমাদের বর্তমান বা সম্ভাব্য গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিই না, অথচ তারা যে তথ্য দেয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাদের কাছ থেকে নিয়মিত মতামত নিচ্ছেন? নিলে সেটা কি আপনার মার্কেটিংয়ে কাজে লাগাচ্ছেন? যদি আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে না পান তাহলে কি কি হতে পারে? 1. বিক্রয় কমে যাবে। 2. প্রচারণা খরচ বেড়ে যাবে। 3. আপনি হাল ছেড়ে দেবেন, মনে হবে আপনি কিছুই ঠিকভাবে করছেন না। এমনটাই হয়, তাই না? কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি কিভাবে আপনি এই সমস্যা কাটিয়ে উঠবেন। স্টেপ 1, আপনার পণ্য বা সেবার মূল বৈশিষ্ট্য বোঝা। প্রথমেই আপনার পণ্য বা সেবা গ্রাহকদের কোনো সমস্যার সমাধান করছে কিনা তা বোঝা জরুরি। আপনি কি তাদের সময় বাঁচাচ্ছেন? তাদের জীবনের কোনো সুবিধা যোগাচ্ছেন? এখানে একটা ছোট্ট কৌশল হলো, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পণ্যের কমেন্ট পড়ুন বা ফোনে যে তথ্যগুলো পাচ্ছেন সেগুলোকে অ্যানালাইসিস করুন, শুনুন এবং সেই অনুযায়ী আপনার পণ্যের বৈশিষ্ট্য তৈরি করুন। স্টেপ 2, বর্তমান গ্রাহকদের বিশ্লেষণ করা। যাদের কাছে আপনি ইতিমধ্যে বিক্রি করেছেন তাদের বিশ্লেষণ করুন। তাদের বয়স, জেন্ডার, জীবনযাত্রা এবং ক্রয়ের কারণগুলো খুঁজে বের করুন। এই তথ্যগুলো আপনার কাছেই আছে। আমরা অনেক সময় গ্রাহকের ছোট ছোট ডেটা পয়েন্টগুলোকে গুরুত্ব দিই না, যেমন তিনি কোন শহরে আছে, কি কিনছে, কোন বয়সের তিনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব ডেটা থেকে আমরা বড় বড় ধারণা পাই। ছোট ছোট এই ডেটা পয়েন্টগুলোকে মনোযোগ দিন। স্টেপ 3, কম্পিটিটরদের টার্গেট অডিয়েন্স বিশ্লেষণ করা। আপনার কম্পিটিটরদের ব্যবসাগুলোর দিকে একটু নজর দিন। 2টি প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। 1, তারা কাদের টার্গেট করছে। 2, তাদের মার্কেটিংয়ের ধরন কী। কম্পিটিটরের ভুলগুলো থেকে শিখুন। তাদের ছোট ছোট কী কমতি ছিল, আপনার মধ্যে সেটাকে ওভারকাম করুন। আপনি নতুনভাবে পরিকল্পনা করুন কম্পিটিটরের ভুল থেকে। একটা স্মার্ট ওয়ে হচ্ছে তাদের 1 স্টার রিভিউগুলো দেখুন এবং আপনি সেই অনুযায়ী স্টেপ নিন। স্টেপ 4, সোশ্যাল মিডিয়া টুলস থেকে তথ্য সংগ্রহ করুন। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল অ্যানালিটিক্সের ডেটা দেখুন। কারা আপনার পোস্টগুলোতে রিয়্যাক্ট দিচ্ছে, তারা কোন বয়সের, তাদের আগ্রহ কী, তারা কী ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করছে, এসব খুঁটিনাটি খুব ভালো করে নোট করুন। কখনো শুধু লাইক আর ফলোয়ার দেখে আপনি সন্তুষ্ট হবেন না। আপনি গভীরভাবে বিশ্লেষণ করুন।
আপনি যদি দেখেন 18 থেকে 25 বছরের পুরুষেরা আপনার প্রোডাক্ট বা সেবাকে পছন্দ করছে, তাহলে আপনার পরিকল্পনা হওয়া উচিত পরবর্তী ক্যাম্পেইনের জন্য এমন কোনো প্রোডাক্ট তৈরি করা যাতে ওই ক্যাটাগরির কাস্টমাররাই আপনার এই প্রোডাক্টগুলোকে পছন্দ করে। স্টেপ 5, পার্সোনালাইজড মেসেজ দেওয়া। আপনার বার্তা যদি তাদের জীবনের সিচুয়েশন আর সমস্যাগুলোর সঙ্গে মেলে, তাহলে সেটা তাদের মন ছুঁয়ে যাবে। যেমন ধরুন, যদি আপনার টার্গেট অডিয়েন্স তরুণ পেশাজীবী হয়, তাহলে তাদের সঙ্গে একটু ক্যাজুয়াল ভাষায় কথা বলুন। আবার যদি আপনার গ্রাহক একটি বয়স্ক হয়, তবে আপনি আরও বিনয়ী এবং বিনয়পূর্ণ ভাষায় কথা বলতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনি যখন কাস্টমারকে মেসেজ দিবেন, তখন আপনার উদ্দেশ্য যেন সেলস না হয়। আপনার উদ্দেশ্য হওয়া উচিত কাস্টমারকে তার সমস্যার সমাধান করে দেওয়া। স্টেপ 6, কাজের রেজাল্ট রিভিউ করুন। খুঁজে দেখুন কী ধরনের পোস্ট বা বিজ্ঞাপন সবচেয়ে ভালো কাজ করছে। যদি কোনো প্ল্যান কাজ না করে সেটা কেন করছে না, তখন তার রিসার্চ করে নতুন কিছু চেষ্টা করুন। ছোটোখাটো পরিবর্তন আনুন, এক্সপেরিমেন্ট করুন। মার্কেটিং প্ল্যানকে ধরাবাঁধা করে রাখবেন না। আপনার টার্গেট অডিয়েন্সকে খুঁজতে মার্কেটিংয়ে সবসময় একটা ভিন্নতা নিয়ে আসুন। দেখবেন খুব সহজেই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবেন। টার্গেট অডিয়েন্সকে খুঁজে পাওয়ার জন্য আমার আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।